হচ্ছে না। এতে দিন দিন সংকীর্ণ হচ্ছে নদী, দূষিত হচ্ছে এর পানি। সাভার প্রতিনিধি সঞ্জীব সাহার পাঠানো তথ্য এবং ছবি নিয়ে প্রতিবেদন। একদিকে নদী ভরাট করে চলছে বালু ব্যবসা, অন্যদিকে দেদারসে ফেলা হচ্ছে বর্জ্য। দুয়ে মিলে প্রায় নাভিশ্বাস সাভারের বংশী নদী। দিন দিন সংকীর্ণ হচ্ছে নদী, ভরাট হয়ে যাচ্ছে তলদেশ। ফলে বর্ষা মৌসুমে নদীর পানি ধারণ ক্ষমতা গেছে কমে, আর সাভার পৌরসভার বর্জ্য মিলে দূষিত হচ্ছে পানি। পৌরসভার ময়লা ফেলে রাখে, পরিবেশ দূষণ হয়, গন্ধ ছড়ায়। উপকার আছে, তো উপকারের থেকে এই এলাকার লোকজনদের অসুবিধাটাই বেশি হয়। অবশ্য নদীর পাট দখলের কথা মানতে নারাজ বালু ব্যবসায়ীরা। আমাদের বাপ দাদা তাদের আগমন থেকে শুরু হয়েছে, সেখান থেকে আমরা এখন তাদের উত্তরাধিকারী হিসাবে আমরা শুরু করছি, আমরা করতেছি। এ নিয়ে আন্দোলন করেও কোনো ফল পাচ্ছে না পরিবেশবাদী সংগঠনগুলো। সেখানে ময়লা আবর্জনা করছে। আপনি আরো যদি বলি, আবার হাইওয়ের দুই পাশে করছে, এইগুলি বন্ধ হচ্ছে না। এখানে কোনো ডাম্পিং স্টেশন নাই ময়লা আবর্জনার, এইটার ব্যাপারে আমরা দীর্ঘদিন বলতেছি। তবে এবার কঠোর হওয়ার সময় এসেছে বলে জানালেন প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা। যদি কেউ অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে এবং বালুটা যদি এখানে এনে রাখে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে, যেটা অবৈধভাবে, সেটার বিষয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আমরা ব্যবস্থা নেব। অচিরেই বংশী নদী দখলমুক্ত হয়ে ফিরে পাবে তার আপন গতিপথ, আর দূষণমুক্ত হয়ে নদীতে বইবে স্বচ্ছ পানির ধারা, এমনটাই